অতীতে রাজনৈতিক বিবেচনায় দেয়া সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি কথা জানান। এ সময় মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করাই হবে বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। পুলিশের সব পর্যায়ে জনবলের অভাব আছে উল্লেখ করে তিনি জানান, দ্রুততম সময়ে 2701 জন কনস্টেবল নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। অন্তর্বর্তী সরকারের সময় লটারির মাধ্যমে রদবদল করা এসপি ওসিদের নিয়োগ বাতিল করে যাচাই বাছাই করে পদায়ন করা হবে। মব করে মহাসড়ক আটকে কোনো দাবি আদায় করা যাবে না বলেও সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, পুলিশের কাজে অবৈধভাবে হস্তক্ষেপ করতে পারবে না কেউ। যথাযথ প্রক্রিয়া মেনে লাইসেন্স দেয়া হয়েছে কিনা, তারা লাইসেন্স পাওয়ার উপযুক্ত কিনা আইন অনুসারে, সেগুলো সবই যাচাই বাছাই করা হবে এবং এটা স্ক্রুটিনি করার পরে আমরা সেই লাইসেন্স কি পরিমাণ লাইসেন্স যোগ্যতা আছে তাদের লাইসেন্স বহাল রাখার, সেই পরিমাণে আমরা বহাল রাখবো। আর যেগুলো দেখা যাবে পরীক্ষা নিরীক্ষা করে যে তাদের লাইসেন্স দেওয়াটা ঠিক হয় নাই, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নাই, রাজনৈতিক উদ্দেশ্যে বা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করার উদ্দেশ্যে হয়তো অন্যভাবে তারা লাইসেন্স পেয়েছে রাজনৈতিক বিবেচনায়, সেই বিবেচনায় যারা পেয়েছে সেগুলো বাতিল করা হবে।